হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তবে আজ আমি সুস্থ নেই। তার কারণ সকাল সকাল উঠে যাচ্ছি ডক্টরের সেন্টারে। তার কারণ আজ আমার ইউএসজি করবার ছিল। এত সকালে আমি কোনো দিনই উঠি না। আমি বললে কি, আমরা তিনজনেই কেউ উঠি না। এখন বাজছে ঘড়িতে 8টা, মানে ওই উঠেছি ধরো 7টা নাগাদ। উঠে রেডি হয়েছি, তার কারণ যত সকাল সকাল যাব তত তাড়াতাড়ি হবে, উনি বলেছিলেন। আর হচ্ছে ইউএসজি মানে তো জানোই, না খেয়ে না দিয়ে শুধুমাত্র জল খেয়ে থাকতে হবে। তো সেটাই হচ্ছে। তো তার জন্যই তাড়াহুড়ো করে যাচ্ছি। আর এই দেখো, যেতে যেতে আমার পুচকুটা কেমন একবার করে চশমাটা খুলছে, একবার করে রাখছে, মানে আমাকে বিরক্ত করছিল। আর আজকে অনেক দিন পর বেশ রোদ উঠেছে। বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজ রোদ উঠেছে। তবে ভালো লাগছিল বটে, কিন্তু খুব প্রচণ্ড গরম ছিল। গরমে মানে হালাত খারাপ বলতে গেলে চলে। যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি রামপুরহাটের উদ্দেশ্যে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রামপুরহাট কেউ যদি যেয়ে থাকো তো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। জানালে আমার খুব ভালো লাগবে এই আর কি। আর এই যে যেতে যেতে পড়লো প্রথমে চাত্রা, এবং চাত্রা এখানে দাঁড়িয়ে পেট্রোল পাম্পে অয়েল নেওয়া হচ্ছিল। তো অয়েলটা নেওয়া হয়ে গেলে এরপর আমরা যাব। আর রাস্তায় এত জ্যাম তোমাকে কি বলবো। প্রথমে নলহাটি পড়েছে। নলহাটির মানে রেলগেট তো মাস্ট পড়বেই, সেখানে হচ্ছে দাঁড়াতে হলো। তারপর যা তা করে আসলাম। এসে দেখছি এখানে প্রচণ্ড ভিড়, দেখে বুঝতে পারছো যে কতগুলো পেশেন্ট আছে। আর আমি প্রায় 32 নম্বরে পেয়েছি। আর এই মাত্র চলছিল 5 নম্বর। মানে আমার হালাত পুরাপুরি খারাপ, না খেয়ে না দিয়ে এতক্ষণ থাকতে হবে। মানে সেই সকাল, মানে 8টায় এসেছি, মানে পৌঁছেছি 9টায়। আর আমার ইউএসজিটা হয়েছে প্রায় 1টা নাগাদ। তো বোঝো তাহলে আমার অবস্থাটা কেমন হয়েছে। আর এদিকে আনসও প্রচুর বিরক্ত করছিল। ও মানে যতই হোক বাচ্চা মানুষ, ওকে ওকে কি ভালো লাগে ডক্টরদের এইখানে রোগীর সেন্টারে। যাই হোক, কিছু করবার নেই। রেখে আসলেও সমস্যা, আবার নিয়ে আসলেও সমস্যা। এমনই একটা এজ। যারা মা হয়েছো তারাই বুঝতে পারবে যে এই বয়সে বাচ্চাদের কেমন জেদ আর কি। আর এই যে আমার কমপ্লিট হলো অ্যাট লাস্ট। তো হওয়ার পর খাওয়ার জন্য এলাম হোটেল অতিথিতে। এই হোটেলটায় আমি এর আগেও এসেছি। এদের পরিবেশন খুব সুন্দর এবং এদের খাবার দাবারও খুব ভালো, বিহেভিয়ারও ভালো। তো খেয়ে দিয়ে এবার যাব হচ্ছে তোমার ইয়েতে, আমার রিপোর্টটা নিতে আবার ব্যাক করব আবার রামপুরহাটের উদ্দেশ্যে। এটা একটু বাইপাসের দিকে চলে এসেছি। আর এতটাই আমি ক্লান্ত যে আমার ভিডিও করবার মতো কোনো মানে সিচুয়েশনই ছিল না। আমি শুধু বললাম যে তোমাদেরই করে দিই ভিডিও, তাহলে আমিও অবশ্যই অ্যাটেন্ড হতাম আমার ভিডিওতে। আর এখানে আইসক্রিম দেখে আইসক্রিম নেবে বলে বায়না। যাই হোক, ওকে একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে শান্ত করা হলো। আজকের ব্লগটা এই এতক্ষণেই এই মাত্রই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে।